আরেকদিন পর পবিত্র ঈদুল আজহা, এই সময়টাতে সকল শ্রেণীর পেশার মানুষ কর্মব্যস্ত সময় পার করছেন। আমরা এই মুহূর্তে শহরে পেট্রোল পাম্পে আছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি থেমে থেমে যানজট, তবে এখানে ট্রাফিক পুলিশরা কাজ করছেন এবং আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং যেহেতু ট্রাফিক পুলিশরা কাজ করছেন সেহেতু যানজট অনেকটা কম। কিছুক্ষণের জন্য যানজট হলেও সেটি আবার ট্রাফিক পুলিশরা তারা নিরীক্ষণ করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং ট্রাফিক পুলিশরা কাজ করছেন যেহেতু ঈদের আগের দিনে সকল শ্রেণীর মানুষ কর্মব্যস্ত সময় পার করছেন এবং এই সড়কে ব্যবসায়ীরা আছেন এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষরা এখান দিয়ে যাতায়াত করছেন, যেহেতু ঈদের আগে একেবারে কর্মব্যস্ত একটি সময় আমরা দেখতে পাচ্ছি। এবং শহরের পেট্রোল পাম্প থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন দেখা যাচ্ছে। আমরা অন্যান্য বছরে এই সময়টাতে ঈদের আগে প্রচন্ড যানজট দেখতে পাই, তবে আজকে অনেকটা যানজট কম সেটি দেখতে পাচ্ছি, যেহেতু ট্রাফিক পুলিশরা কাজ করছে এই মুহূর্তে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের এই মুহূর্তে যে সার্বিক পরিস্থিতি সেটি কেমন এবং ট্রাফিক পুলিশরা কাজ করে যাচ্ছেন এবং যানজট হলে সেটি তারা নিরসন করার চেষ্টা করছেন। তবে শহরের বাজারগাড়া এবং যে পারিস মার্কেট থেকে শুরু করে এবং হাসপাতাল সড়ক সেখানেও কিন্তু যানজট হয়েছে, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং তবে যেখানে সবচেয়ে বেশি যানজট হয় সেখানে কাজ করছে ট্রাফিক পুলিশ, যেহেতু ঈদের সামনে ঈদকে ঘিরে কোনো ধরনের যেন যানজট নয় তারা সেদিকে খেয়াল রাখছেন। তবে থেমে থেমে যে যানজট সেগুলো তারা নিরসনের চেষ্টা করছেন ট্রাফিক পুলিশরা, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে একটু বলে রাখি কক্সবাজার শহরের যে সার্বিক পরিস্থিতি, যেহেতু আরেকদিন পর পবিত্র ঈদুল আজহা এবং এই সময়টাতে ঘরমুখী মানুষরা কক্সবাজারের যারা ব্যবসায়ীরা আছেন তারা ইতিমধ্যে অনেকে তারা তাদের নিজ গন্তব্যে ফিরে গিয়েছেন এবং অনেকেই ব্যবসায়ীরা আছেন তারা এখনো জানেন, তারা আজকের মধ্যে হয়তো অনেক মানুষ তাদের নিজ গন্তব্যে ফিরে যাবেন ঈদ করতে, সেটি আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে কক্সবাজার শহরের যে সার্বিক পরিস্থিতি সেটি যদি দেখাতে হয়, এই মুহূর্তে যানজট স্বাভাবিক রয়েছে এবং ট্রাফিক পুলিশরা কাজ করছেন এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং তারা যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন সেটিও কিন্তু দেখতে পাচ্ছি। এবং আজ এখানে একেবারেই বলা হয় একেবারে কর্মব্যস্ত একটি সড়ক, সেহেতু যানজট লেগেই থাকে। সেহেতু আজকে যে ঈদের দিনে আমরা দেখতে পাচ্ছি যানজট হলে সেগুলো ট্রাফিক পুলিশরা নিরসনের চেষ্টা করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে শহরের যে বাজারঘাটা পারিস মার্কেট এবং যে হাসপাতাল সড়কের কথা বলতে হয় সেখানে প্রায় সময় যানজট লেগে থাকে এবং যানজট সেখানেও ট্রাফিক পুলিশের স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ চান সেখানকার মানুষরা, যেহেতু এই হাসপাতাল সড়কটি একেবারে গুরুত্বপূর্ণ একটি সড়ক, সেখান দিয়ে অফিস আদালত থেকে শুরু করে এই সড়ক দিয়ে যাতায়াত করেন। এবং যে শহরের পেট্রোল পাম্প যে সড়কটা রয়েছে পানবাজার আপন টাওয়ার, সেখানে যেহেতু অনেক মার্কেট রয়েছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেহেতু এখানে যানজট একটু বেশি হয়। তবে আমরা দেখতে পাচ্ছি যে থেমে থেমে যে যানজট সেগুলো নিরসনের চেষ্টা করছেন ট্রাফিক পুলিশ এবং সেক্ষেত্রে এই ঈদের আগের সময় তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই যে যানজট লেগে আছে এবং একটি যখন বড় ট্রাক অথবা বড় সাইজের গাড়ি এখান দিয়ে প্রবেশ করে সেহেতু যানজট একটু বেশি হয়। তবে যে মাঝারি সাইজের এবং ছোট সাইজের যে গাড়িগুলো চলাচল করে সেক্ষেত্রে যানজট অনেকটা স্বাভাবিক রয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোনো বড় ধরনের যানবাহন এখানে প্রবেশ করতে দিচ্ছে না, সেহেতু যানজট অনেকটা স্বাভাবিক আছে এই মুহূর্তে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের এই মুহূর্তে যে সার্বিক পরিস্থিতি, থেমে থেমে যানজট হলেও এই মুহূর্তে যে ট্রাফিক পুলিশরা রয়েছে তারা যানজট নিরসনের চেষ্টা করে যাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ঈদের আগে যে প্রস্তুতি, ঈদের আগের দিন যে দৃশ্য দেখা যাচ্ছে এবং যেহেতু আরেকদিন পরে পবিত্র ঈদুল আজহা, সেহেতু এই সময়টাতে মানুষ একেবারে কর্মব্যস্ত সময় পার করেন। বিশেষ করে যে ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ কিন্তু এই সময় কর্মব্যস্ত সময় পার করছেন। সেহেতু যে ঘরমুখী মানুষরা কিন্তু এই সময় যাচ্ছেন, সেহেতু যানজট একটু কিছুটা সৃষ্টি হয়। তবে যানজট অনেকটা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন এখানকার ট্রাফিক পুলিশরা এবং ট্রাফিক পুলিশরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং যানজট থেমে থেমে যানজট হলেও সেগুলো নিরসনের চেষ্টা করছেন এই মুহূর্তে, সেটি দেখতে পাচ্ছি। তবে আরেকটা বিষয় বলে রাখি, শহরের যে হাসপাতাল সড়কটি রয়েছে সেটি কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ একটি সড়ক, সেখানে কিন্তু তিনমুখী রাস্তা হওয়ার কারণে সেখানে কিন্তু প্রায় সময় যানজট লেগেই থাকে এবং হাসপাতাল সড়কে স্থায়ী যে ট্রাফিক পুলিশ সেগুলো তারা সেখানকার মানুষরা সবসময় ট্রাফিক পুলিশের সহযোগিতা
চান বলে সেটি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজার শহর থেকে এই মুহূর্তে যে সার্বিক দৃশ্য দেখা যাচ্ছে থেমে থেমে যানজটের হলেও সেগুলো নিরসনের চেষ্টা করছেন ট্রাফিক পুলিশরা এবং কিছুক্ষণ যানজট থাকলেও খুব অল্প সময়ের মধ্যে সেই যানজট নিরসনের চেষ্টা করছে ট্রাফিক পুলিশ, সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি শহরের সার্বিক পরিস্থিতি। দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।